যুদ্ধের ময়দানে একজনের চোখ উঠিয়ে গিয়েছে, চোখ হাতে করে নিয়ে যুদ্ধের ময়দানে দৌড়াচ্ছেন। বিশ্বনবী বললেন, চোখের কি সমস্যা হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, তীর মেরেছে, চোখের ভিতরে ডাইরেক্ট লেগেছে। নবী, আমি আর দেখতে পারতেছি না, তীরের সাথে আমার চোখটা উঠে এসেছে। ওই চোখটা হাত দিয়ে ধরে আমি এখন দৌড় মারছি, কি করব? নবী বললেন, কাছে আসো। বিসমিল্লাহ বলে নবীর মুখের থুতু লাগায়া দিলেন। আল্লাহ নবীর থুতুর বরকতে আর রহমতের নবীর বরকতে আবার পূর্ণ চোখ একদম লেগে গেল, আগের চাইতে আরো সুন্দর চোখের জ্যোতি হলো। এই হলো রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে উনি আমাদের জন্য এত রহমত রেখে দিয়েছেন যা আমরা কল্পনা করতে পারবো না। 3 নাম্বার হচ্ছে, নবী শিশুদের প্রতি রহমত দেখিয়েছে। ছোট্ট বাচ্চাদেরকে নবী রহমত দেখিয়েছে। আল্লাহ নবী বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবী বলেছেন যে বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে, বাচ্চাদেরকে শ্রদ্ধা করে না, স্নেহ করে না, ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। সুবহানাল্লাহ বললেন না? কত বড় কথা বলেছেন। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত নয়। একদম নবী লাস্ট বর্ডারে ঠেকিয়ে দিয়েছে। তার মানে এখান থেকে বোঝা যায়, এই হাদিসে নবী আগে শিশুদের কথা বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা, শিশুদের কথা বলেছেন। তার মানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, দয়া দেখিয়েছেন। আল্লাহ নবী বলল, তোমরা যখন শিশুদেরকে দেখবে তোমরা আদর করবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন, যে ঘরে কন্যা সন্তান আছে কন্যাদেরকে তুমি আদর করবে। বিশ্বনবী বললেন, তোমরা বাজারে সময় কম কাটাবে, তোমার ঘরের শিশুদের সাথে বেশি সময় দিবে, তোমার ঘরের স্ত্রীদের সাথে বেশি সময় দিবে। ওই শিশু আর স্ত্রীদের সাথে যতটুকু সময় দিবে এটাও তোমার ইবাদত। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। বাচ্চাদের সাথে যতক্ষণ আপনি ঘরের ভিতরে খেলবেন, খেলা করবেন, আদর করবেন, মহব্বত করবেন, মায়া দিবেন, ভালোবাসা দিবেন, সময় দিবেন, ততটুকু সময় ইবাদত। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে যতটুকু খুনসুটে গল্প করবেন এটাও আপনার জন্য ইবাদত। আমার নবী শিশু এবং মহিলাদের প্রতি আল্লাহর নবী অগাধ দয়া দেখিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী যেখানে শিশু দেখতেন ওখানে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যেয়ে নবী যখন দাঁড়াতেন শিশুরা দৌড়ে এসে নবীর কাছে হুমচি খেয়ে লাগতো। আর আল্লাহর নবী শিশুদেরকে নিয়ে খেলাধুলা করতেন, দৌড়াদৌড়ি করতেন, বিভিন্ন খেলাধুলা তাদেরকে উদ্বোধন করে দিয়ে যেতেন। নবী তাদের কাছে গিয়ে আসসালামু আলাইকুম বলতেন। সুবহানাল্লাহ বলেন। এমন নেতা কি মিলবে? এমন নেতা কি আছে? আমরা তো শিশুদেরকে মসজিদে একটু দুষ্টামি করলে ধমক দেই। আল্লাহ নবীকে ঘোড়া বানিয়ে শিশুরা খেলতেন। কি কথা, ঘোড়া বানিয়ে খেলতেন। হাসান আর হোসাইন নামাজের ভিতরে যখন নবী সেজদা দিতেন, প্রত্যেক দিন হাসান আর হোসাইন নানারে ঘোড়া বানাইতেন। জিবরাইল এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত হাসান আর হোসাইন আপনার উপর থেকে না উঠবে আপনি সেজদা উঠাবেন না, আপনি সেজদায় পড়েই থাকবেন। একদিন ওমর রাগ করেছে। প্রত্যেক দিন নবীর ঘাড়ের উপরে উঠে কান ধরে টানে, চুল ধরে টানে, টুপি খুলে নেয়, জুব্বা টানাটানি করে। এইরকম বাচ্চা মসজিদে না আসাই ভালো। বিশ্বনবী ওমরের দিকে আঙ্গুল দিয়ে বলেন, ইজলিস ইয়া ওমর, বসো। এই হাসান আর হোসাইনকে আল্লাহ পাক ভালোবেসে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, হাসান আর হোসাইন যতক্ষণ আমাকে বিরক্ত করবে ততক্ষণ যেন আমি সেজদাতে থাকি। তার মানে বিশ্বনবী শিশুদের প্রতি মায়া দেখিয়েছে। একদিন হাসান আর হোসাইনকে জিজ্ঞাসা করা হলো, সব সে সময়ের বাচ্চারা কিন্তু ঘোড়ার পাগল ছিল।
হাসান আর হোসেনকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন ঘোড়ার বায়না ধরো না? বলছে, আমাদের ঘরে সবচাইতে ভালো একটি ঘোড়া আছে, তার নাম হলো আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই যে অবস্থায় যে যতটুকু আমাদের প্রয়োজন সেভাবেই আমাদের ঘোড়া কাজ করে। নবী যখন এশার নামাজ পড়ে আসতেন তখন বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে খেলতেন। বিশ্বনবী সময় পাইলেই ঘোড়া বানাতেন, নবী হাম করে দিতেন, আর হাসান আর হুসাইন নবীর পিঠের উপরে বসে থাকতেন। এই হলো রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শিশুদের প্রতি আল্লাহ নবী দয়া দেখিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতনি উমামাকে কোলে নিয়ে নামাজ পড়তেন। এক হাতে উমামা আর এক হাতে হচ্ছে নবীর হাত বেঁধে তেলাওয়াত করে করে নামাজ পড়তেন। আমরা যদি ইমাম সাহেব যদি একদিন সন্তান নিয়ে আসে আর যদি বিরক্ত করে, পরের দিন ইমামতি আর থাকবে না। হুজুর আপনারা বেতন দিয়ে রাখছে, আপনি কেন এই প্যান প্যানানি রেডিও নিয়ে এসে সেট করছেন? কথা বলেন না কেন? কিন্তু আমার নবী রহমতের নবী ছিলেন। শিশুদের প্রতি চোখ রাঙিয়ে কথা বলতেন না, সব সময় শিশুদেরকে মায়া করতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী উগ্রপন্থী ছিলেন না, শিশুদেরকে কখনোই রাগ দেখাতেন না, সব সময় দয়া দেখাতেন। শুধু তাই নয়, রাসূল শুধু মুসলমানদের জন্য রাসূল এরকম রহমত ছিলেন না, সব কিছুর জন্য রহমত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তবিক জীবনে রহমতের অসংখ্য নজির আমার নবী স্থাপন করে গিয়েছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে শত শত কাফিরদেরকে আমার নবী মাফ করে দিয়েছেন। যখন মক্কা বিজয় হলো, 10,000 সাহাবীদেরকে নিয়ে আমার নবী মক্কায় চলে গেলেন। কাবার পাশে গিয়ে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। সব মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিলেন। মূর্তি ভেঙে আমার নবী তাওহীদের স্লোগান দিয়ে মক্কাকে জমজমের পানি দ্বারা পরিষ্কার করে আমার নবী শিরিক মুক্ত, বিদআত মুক্ত সেই ঘরকে, আল্লাহ পাকের ঘরকে এসে তৈরি করলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীর মাথায় ধাক্কা বেড়ে আল্লাহর নবীকে বালুর, উত্তপ্ত বালির উপরে ফেলে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহর ঘর, জীবনের শেষ আর কোনোদিন মদিনা থেকে আসতে পারবো কিনা, আমাকে চাবি দাও, প্রাণ ভরে 2 রাকাত নামাজ আমি আদায় করি। কিন্তু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাবি না দিয়ে ধাক্কা দিয়েছে। সেই ওসমান ইবনে তালহা নবীর সামনে দাঁড়িয়ে চাবি জমা দিয়ে বিদায় নিচ্ছিলেন। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, ওসমান আসো। ওসমান আসলেন। ওসমান ইবনে তালহা ছিল পৈতৃকভাবে তারা ওই চাবির মালিক, চাবিওয়ালা ছিল তারা। তার বাপ দাদারা এই কাবার চাবির দায়িত্ব পালন করত। আল্লাহ নবী বললেন, ওসমান তোমার কি মনে আছে সেই দিন আমাকে ধাক্কা দিয়ে বিদায় করেছিলে? তোমার কাছে বলেছিলাম কেউ দেখবে না, একটু মাত্র চাবিটা দাও, আমি ইবাদত করে 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব। আজকে ওসমান, আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তুমি আমাকে চাবি জমা দিচ্ছ, কিন্তু আমি নবী হলো ক্ষমাশীল, দয়ালু, রহমতের নবী। আমি রহমতের নজির স্থাপন করতে চাই, আমি আবার তোমাকেই চাবি ফেরত দিলাম। আমি তোমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব না, আমি তোমাকে চাবি ফেরত দিলাম। কি রহমতের নবী ছিলেন! সাহাবীরা যখন পালিয়ে চলে যাচ্ছিলেন, সাহাবীদের চোখে পড়ল কাফেররা পালিয়ে যাচ্ছে, মুশরিকরা মক্কা ছেড়ে পালিয়ে পালিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে। সাহাবীরা বলল, কোথায় যাও? বলছে, আমরা পালিয়ে যাচ্ছি। এখন মুহাম্মাদের রাজ কায়েম হয়েছে, মুহাম্মদ আমাদেরকে ছাড়বে না। একজনের কথা আপনাদেরকে বলি, সেই ওয়াহশী নামক একজন গাট্টা কাফের, যে আল্লাহ নবীর চাচার উহুদের ময়দানে নবীর চাচার লাশকে টুকরা টুকরা করে দিয়েছিল। সেই গাট্টা কাফের মাথা নিচু দিকে করে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল। একজন সাহাবী তাকে পথে বাধা দিলেন, দিয়ে বলেন, কোথায় যাও? পালায়া যাচ্ছি। কেন পালায়া যাচ্ছ?
কই মোহাম্মদ প্রতিশোধ উঠাবে। মোহাম্মদের চাচা আমির হামজার লাশকে আমি টুকরা টুকরা করেছিলাম। সেই সময় বুকের ভিতর থেকে তাজা কলিজা বের করে ওই কলিজাটা আমি ভাতের মতো করে ছিটিয়ে দিয়েছিলাম পুরা উহুদের ময়দান। আর এই চাচার লাশের টুকরার প্রতিশোধ আজকে মোহাম্মদ গ্রহণ করবে। বলল না না, কালিমা পড়লে আমার নবী সব মাফ করে দিবে। বলে সত্য নাকি? তুমি কি ধরে নিয়ে যে আমাকে প্রতিশোধ নিবে? বললাম মুসলমানেরা কোনোদিন মিথ্যা বলে প্রতিশোধ নেয় না। চলো নবীর দরবারে। নবী বসে আছেন, নবীর সামনে ওয়াহশিকে হাজির করে দেওয়া হলো। ওয়াহশি বসলেন, আল্লাহ নবী বললেন, কে তুমি? তোমার পরিচয় কি? তোমাকে চেনা চেনা লাগে। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঐতিহাসিক পরিচয়টা দিলে আপনি চিনতে পারবেন। আমার নাম ওয়াহশি। নবী বললেন, তোমার আর পরিচয় দিতে হবে না, তুমি তো সেই ওয়াহশি যেই ওয়াহশি আমার চাচা আমির হামজার কলিজাকে টুকরা টুকরা করেছে, আমির হামজার কলিজাকে পুরা উহুদের ময়দান বিছিয়ে দিয়েছে। আমার চাচা আমির হামজার লাশ মুবারককে টুকরা টুকরা করে তার চিহ্ন পর্যন্ত রাখিনি, সেই ওয়াহশি তুমি নাকি? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। আমার দরবারে কি চাইতে এসেছো? আল্লাহ নবীকে বলছেন, নবী কোনো কিছু চাওয়ার নাই, কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবী বললেন, এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হও, আমি সব কিছু ভুলে গিয়ে তোমাকে ভাইয়ের মতো করে বুকের ভিতরে টেনে নিব। কি রহমতের নবী, কি হৃদয় ছিল তার। ফাআফু আনহুম, তার হৃদয় ছিল দয়ায় ভরা। ওয়াহশি বলছেন, নবী আমি যদি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ি, আমার কি গুনাহ মাফ হবে? অবশ্যই। এই মুহূর্তে তুমি যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার সব গুনাহ ডিলিট হয়ে যাবে। নবী সত্যি নাকি? হ্যাঁ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কোরআন কারিমে যদি আয়াত নাজিল করে তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য 4 থেকে 5টা আয়াত তার শানে নাজিল করলেন। সর্বশেষ আয়াত হলো, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সব গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাকের রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, রহমতে থাকো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ মাফ করবেন। আল্লাহর নবী ওয়াহশিকে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান বানিয়ে ওয়াহশিকে বললেন, ওয়াহশি আমার চাচাকে কেমন করে মেরেছিলে একটু বর্ণনা দাও। আল্লাহ নবীর কাছে তারা বসে বর্ণনা দিল। আমি ওত পেতেছিলাম যখনই আমির হামজাকে দেখেছি। আপনাকে মারতে পারি নাই, কিন্তু আমির হামজার বুকের ভিতরে তীর ঢুকিয়ে দিয়ে আমির হামজার বুকের উপরে বসে আমির হামজার মাথা থেকে পা পর্যন্ত টুকরা টুকরা করে হিন্দা আমাকে ভাড়াটিয়া গুন্ডা বানিয়েছিল। ওই হিন্দা আমির হামজার লিঙ্গ গলার ভিতরে মালা বানিয়ে সুন্দর করে ওই কলিজা বের করে গোটা উহুদের ময়দান ছিটিয়ে দিয়ে তাজা কলিজা দিয়ে হিন্দা সেই মদ পান করেছে। আল্লাহর নবী কোনোদিন এমন ভাবে কাঁদেননি। নবী হাউমাউ করে কেঁদে উঠে বললেন, তোমরা এত নিষ্ঠুর ছিলে। আমার একমাত্র চাচা, আমার কলিজার টুকরা চাচা, অনেক চাচা আমার ছিল, কিন্তু আমার আমির হামজা দেখতে আব্দুল্লাহর মতো ছিল। আমার পাশে আমার বাবার মতো দেখতে ছিল, আব্দুল্লাহর মতো আমার পাশে দাঁড়িয়ে আমাকে সান্ত্বনা দিত। তাকে তোমরা মেরেছো, আমার হৃদয়টা কষ্ট পেয়েছে। ও ওয়াহশি,
তুমি কালিমা পড়েছো, কিন্তু তুমি আমার সামনে আসবে না। তুমি যখন আমার সামনে আসবে তখন আমার চাচার কথা, আমার চাচার এই ব্যথার কথা আমার মনে পড়বে। ওয়াহশী বলেন, সেদিন কালিমা পড়ার পর থেকে আমি আর নবীর সামনে যাইনি, নবীর সামনে যাইনি। দূরে থেকে নবীর সেজদা দেখতাম, দূরে থেকে নবীর রুকু দেখতাম, দূরে থেকে নবীকে সুন্দর করে দেখে হাসতাম, কিন্তু নবীর সামনে যাইতাম না। নবী নিষেধ করেছেন। নবী যখন ইন্তিকাল করেন, সব সাহাবীরা নবীর চেহারা মোবারক দেখেছে, আমি ওয়াহশী নবীর সামনে যাই নাই। আল্লাহর নবীকে দাফন করেছে, আমি নবীর কবরে মাটি দিতে যাই নাই, কারণ নবী আমাকে নিষেধ করেছেন। হঠাৎ করে একদিন, নবী কত রহমতের নবী, হঠাৎ করে বিশ্ব নবী একদিন ওয়াহশীকে স্বপ্ন দেখালেন, ওয়াহশী তোমাকে নিষেধ করেছিলাম, তুমি আমার রওজার পাশে এখনো তো দাঁড়াওনি। আমি নবী এই মুহূর্তে বললাম, ওয়াহশী তুমি আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দাও, আমি নবী রওজার ভিতর থেকে তোমার সালাম নেব। ওয়াহশী আনন্দে উৎফুল্লিত হয়ে আল্লাহর নবী রওজা মোবারকে সালাম দিলেন। এই হলো রহমতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে আমাদের নবীর দৃষ্টান্ত। তাহলে আমাদের নবীর চাইতে কি রহমতের মানুষ গোটা পৃথিবীতে আর কেউ হবে? কিয়ামত পর্যন্ত কেউ আসবে? আসবে না। তাহলে আমরা যদি কাউকে মানতেই হয়, তাহলে আমরা মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবী এত দয়া দেখিয়েছেন, আমরা কি দেখাই? আমরা কি দেই? আমরা তো ইয়া নবী সালামু আলাইকা জিলাপি খাইয়া রবিউল আউয়াল মাস শেষ করে দেই। এত দয়া নবী দেখিয়েছেন। শুধু তাই নয়, আর একটা দয়ার কথা বলি। আল্লাহ নবীকে প্রস্তাব দিলেন, নবী মৃত্যুর পরে আপনি কোথায় থাকবেন? আপনি যদি চান আপনার লাশ মোবারককে আমার আরশে আজিমে উঠিয়ে নিব। নবী বললেন, না, আমার উম্মতকে দুনিয়াতে মাটির নিচে ঘুমিয়ে আমি আরশে থাকবো, তা হবে না। আমি নবী মদিনার এই পাক ভূমির সাধারণ মাটির নিচে আমার উম্মতের সাথে ঘুমিয়ে যাব। কি দয়া দেখিয়েছে, কি মায়া দেখিয়েছে। এই সবুজ গম্বুজের নিচে নবী ঘুমিয়ে আছে, সেখান থেকে উম্মতরা সালাম দেয় সারা পৃথিবী থেকে। এই সালামের জবাব নবী ওই মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার নবী সালামের জবাব দিয়ে দেন।